এগুলো তুমি বিক্রি করে দাও। এ কি বলছিস তুই? এরপর তো আর বাইরের লোকের কাছে মুখ দেখাতে পারবো না। এগুলো তো তোর মায়ের গয়না। গয়না তো দুর্দিনের জন্যই কাকা। চাষের সময় পার হয়ে গেলে বীজ ধান দিয়ে কি হবে? এসে গেছে, এসে গেছে, বীজ ধান সার সব এসে গেছে। রামু, তোমায় বলিনি নবীন কাকা তুফানি সব এনে দেবে? তুফান? কে কে যাবে, কে কে যাবে, উঠে এসো পৌঁছে দেবো বাড়ি। জানো নবীন কাকা, তোমার এক্কা গাড়িতে চড়বার জন্য আজ হুড়োহুড়ি লেগে গেছিল। মা, এই দেখো সব কেনাকাটা করেও ভাড়া বাবদ 20 টাকা বেঁচে গেছে। রামু, রামু, সত্যি সত্যি তুই আমার ছেলেরই কাজ করলি রামু, সত্যি। এর একটা বিহিত করবেন না চুপচাপ বসে থাকবেন? পবন একজন ফরেস্ট গার্ড, সে গুলিতে খুন হলো বনের মধ্যে, অথচ আপনারা চোরা কারবারের বকরা নিয়েই খুন হয়েছে। ব্যাস আপনাদের সব দায়িত্ব শেষ হয়ে গেল। শুনুন দারোগা বাবু, এই পবনের খুনিকে আপনি তা ভালো করে জানেন, আর তাকে 7 দিনের মধ্যে আপনাকে ধরতে হবে, না হলে আমি হায়ার অথরিটিতে মুভ করব, এই কেসে তদন্ত করাবো, এটা আমি বলে দিলাম। তা যদি করতে পারেন তো খুব ভালো হয়, কিন্তু হবে না। ভালো কাজকে তো সহজে হয়, সময় লাগে, বেশ সময় লাগে। খুনিকে ধরবেই? এত বড় হিম্মত ওই ডাক্তারের? তাই তো বললে। থানায় গিয়ে শাসিয়ে এলো। ডিএফও যদি এনকোয়ারি করে, ও শালা ডাক্তার তো ফাঁসি দেবে কর্তা। হ্যাঁ, আর ময়না তদন্তে আমারই রাইফেলের গুলি পাওয়া গেছে। ভয় পেয়ে গেছে। কে? আমি আছি না? তুই একটা কাজ করতো বলো, তুই ডাক্তারটাকে একটা কল দে, বল আমার অসুখ, ও আমাকে দেখতে আসুক। ডাক্তারবাবু, আপনি এখানে? নস্কর মশাইয়ের কাছে এলাম। ওর কাছে এই সময়? না না, একা যাওয়া ঠিক হবে না। ভয় নেই, কল পেয়ে যাচ্ছি। তবে নস্কর মশাইকেও আমার দরকার। আরে আসুন আসুন ডাক্তারবাবু, কর্তা নাচ ঘরে আছেন, আপনাকে পথ দেখে নিয়ে যাচ্ছি, চলুন চলুন। পথ আমার জানা আছে। আরে এসো ডাক্তার, এসো এসো এসো। ভেতর বাড়ি দিয়ে এতটা পথ ঘুরে এলে কেন? এ ঘরে আসার এটাই তো একমাত্র পথ। আরে না না, এ ঘরে আসার জন্য আমি এদিকে একটা নতুন সিঁড়ি বানিয়েছি। কিরে বুপি? আগে আমি আনার আগে উনি এ পথ দিয়ে হনন করে চলে এলেন, বললেন এ বাড়ির পথ নাকি ওর আগে থেকে চেনা। কি করে? ডাক্তার তো আগে কখনো এ বাড়িতে আসেনি। কি ডাক্তার? মনে হচ্ছে এ বাড়ির সবকিছুই আমার চেনা। আমাকে ভালো করে চেনার আগেই আমার বাড়ি ঘর সব চিনুন হলো। আপনাকেও চিনেছি। আরে না না, এখনো ভালো করে চেনোনি, ক্রমশ তুমি চিনবে। যাকে তোমায় আমি যে জন্য ডেকেছি ডাক্তার, আপনার অসুখের জন্য, এবং সেটা সম্পূর্ণ মিথ্যে। কি বললে? তুমি তো বেশ বুদ্ধিমান গো। দেখো ডাক্তার, তুমি যখন কিছুতেই শিবু নস্করকে ফাঁসাতে পারলে না, এসো না দুজনে মিলে সন্ধি করি। সন্ধি? সন্ধি সন্ধি। আরে ওই যে অষ্টমী নবমী পুজোর মাঝখানে একটা মিলন তিথি, দুজনেরই লাভ হবে। না করলে? না করলে ওই সন্ধি পুজোর পরে যেটা হয়। মানে খুন করবেন আমাকে? খুন অবশ্যই বাড়িতে এর আগেও হয়েছে। এ বাড়ির দক্ষিণ দিকের অন্দরমহলে একটা ঘর আছে, তার জানলার ধারে একটা ডুমুর গাছ ছিল। তুমি
তুমি জানলে কি করে? আপনার অন্নদাতা জমিদার প্রমথ চৌধুরী সেই ঘরে সস্ত্রীক খুন হয়েছিলেন। কে? ঠিক বলছি? হ্যাঁ, তুমি। সেই খুনের একজন সাক্ষী। মনে হচ্ছে এখনকার মতন আপনার চিকিৎসাটা ঠিক করেছি। ছোটদা বাবু, আরে নবীন কাকা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? চলো 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 চলো। কর্তা মশাই, কালি, চিনতে পারলি? চিনতে পারলি কালি? চিনতে পারলুম কর্তা মশাই, জমিদারের ছেলে বিজু। কাল সাপ ছাড়া রাখতে নেই রে কালি, কাল সাপ ছাড়া রাখতে নেই। যে করেই হোক ওকে আমার ঝাঁপির মধ্যে ঢোকাতে হবে। এসো এসো। আরে কি করছো? ছাড়ো না। খুশি খুশি, কোথায় গেলি? এত বোকা আমি চিনতেই পারিনি। তুমি ছেড়ে দাওনি, আজ তোমাকে ছাড়ছি না। এসো এসো। বউ, 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 কোথায় গেলে? এসো, দেখো দেখো, কাকে ধরে নিচ্ছি। চিনতে পারছো? কি বলছো তুমি? ডাক্তারবাবুকে চিনতে পারবো না? না না, ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবু নয়, এ সেই দাদাবাবু, আমাদের দেবতুল্য রাজাবাবুর ছেলে ছোটদা বাবু গো। ছোটদা বাবু, তুমি মানে আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখ কুসুম, কুসুম দেখ দেখ, চিনতে পারছিস? চিনতে পারছিস? সেই সেই কতদিনের সঙ্গী তোর, সেই ছেলেবেলার কথা ভুলে গেলি? আরে হ্যাঁ, ছোটদা বাবু। একদিন একদিন ওকে বাঁচিয়েছিলাম, আজও ফিরে এসেছে ওই ওই শয়তান শিবু নস্করের হাত থেকে আমাদের বাঁচাবার জন্যে। হ্যাঁ ওগো শুনছো? হ্যাঁ হ্যাঁ। বিজু, হ্যাঁ তুমি তুমি বিজু? হ্যাঁ, চিনতে পারছো না? কুসুম, এই কুসুম, কুসুম, কি হলো? কথা বলছো না যে? অথচ আমাকে বললে এখানে আসতে। তুমি ধাপ্পাবাজ। কাকে ধাপ্পা দিলাম? আমাকে এতদিন ধাপ্পা দাওনি? ভিজে বেড়াল সেরেছিলে। ডাক্তারবাবু, দেখাচ্ছি মজা। এই খুশি, ছাড়, আমার লাগছে। এই খুশি, এতদিন ওই নামটাও ভুলেছিলে? ছোটবেলায় তোমার খেলার সঙ্গী তো আমিই ছিলাম। আমাকে ভয় দেখাবার জন্য বনের মধ্যে নিয়ে আসতে। বিজু, এখানে এসে তোমার পরিচয়টাও দাওনি। তুমিও আমাকে চিনতে পারোনি, তোমরা কেউ আমাকে চিনতে চাওনি। এখন যখন চিনতে পেরেছি, আর কোনোদিন হারাবো না তোমায়। কুসুম, এই কুসুম, কুসুম, কি হলো? কথা বলছো না যে? অথচ আমাকে বললে এখানে আসতে। তুমি ধাপ্পাবাজ। কাকে ধাপ্পা দিলাম? আমাকে এতদিন ধাপ্পা দাওনি? ভিজে বেড়াল সেরেছিলে। ডাক্তারবাবু, দেখাচ্ছি মজা। এই খুশি, ছাড়, আমার লাগছে। এই খুশি, এতদিন ওই নামটাও ভুলেছিলে? ছোটবেলায় তোমার খেলার সঙ্গী তো আমিই ছিলাম। আমাকে ভয় দেখাবার জন্য বনের মধ্যে নিয়ে আসতে। বিজু, এখানে এসে তোমার পরিচয়টাও দাওনি। তুমিও আমাকে চিনতে পারোনি, তোমরা কেউ আমাকে চিনতে চাওনি। এখন যখন চিনতে পেরেছি, আর কোনোদিন হারাবো না তোমায়। চল এটাকে নিয়ে চল, চল চল। কে? চিনতে পারছো? হ্যাঁ, এই ঘরটাও তোমার চেনা চেনা লাগছে না? হ্যাঁ, এ হ্যাঁ,
ওরে ওর মুখের বাঁধনটা খুলে দে, একটু খোশ গপ্প করি। চিনতে পারছো? চেনা চিনির এখনো অনেক বাকি আছে শিবু লস্কর। আগে বল, আমাকে এই গুম করে তুলে নিয়েছিস কেন? আমি তোর পূর্বপুরুষের পথ নিয়েছি। অতীতে তোর পূর্বপুরুষেরা এই গুমগড়টার মধ্যে কত অবাধ্য প্রজাকে টেনে এনে ইঁদুরের মতো মেরেছে। তোর বাপের আমলে সব বন্ধ হয়ে গেল। তিনি হঠাৎ দান ধ্যান খয়রাতি শুরু করে দিলেন। তাই বাধ্য হয়ে সম্পত্তিটা বাঁচাবার জন্য আমি সব নিজের হাতে নিয়ে নিলুম। আর এই এখন থেকে গুমঘরটাও চালু করে দিল। কিন্তু এখন যার সম্পত্তি তুই অন্যায় ভাবে ভোগ করছিস না, তার ফেরত দেওয়ার সময় এসছে। জানি জানি, ওই সম্পত্তিটা ফেরত পাবার জন্যই তো তুমি গায়ের লোকদের খেপিয়ে তুলছ। কিন্তু আমি তো তা হতে দেব না। এই যে, এই যে, এই তোমার জামা কাপড়, তোমার জিনিসপত্র সব এনে দিয়েছি। এখন তুমি যত খুশি পারো এখানে বক্তব্য করো। কেউ যদি শুনতে পায় পাবে। কি কাল পাবে? কি করবে? কালে এই দেখ, বাইরের দরজাটায় না একটা জবরদস্ত ইয়ে লাগাতো, কি বলে, তালা তালা। ঠিক আছে কর্তা মশাই, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, আমি নিজে পাহারা দেব। শিবু, শিবু লস্কর, শয়তান শুনে যা। তুমি শুনে নাও, জল পাবে না, খাবার পাবে না। প্রথমে জ্বরে, তারপর খাদে, তারপর ক্ষীণ হয়ে থেমে যাবে তোমার কণ্ঠস্বর। আর তখন থেকে কইতাছি, জামা কাপড় নাই, সুটকেস নাই, ডাক্তারবাবু নাই, কোনো চিহ্নই নাই। তার মানে ডাক্তারবাবু গ্রাম ছেড়ে চলে গেলেন? তা যাবো না? এতদিন ধরে যে তোমাদের লিগে আমরা কাজ করতেছি, তোমরা কিছু দিছো আমাকে? না, তারই। তবে তবে শহরের ডাক্তার গ্রামে কেন করে থাকবো? তোমাদের যেমন কপাল, আমারও তেমনি কপাল। ও, তাহলে ঝাঁকের কই ঝাঁকেই মিশে গেল। হ্যাঁ, সবাই বলা বলি করছে। হ্যাঁ হ্যাঁ গায়ের কষ্ট সহ্য করতে না পেরে ডাক্তারবাবু শহরে পালিয়ে গেছে। হ্যাঁ। ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। আগে হ্যাঁ কর্তা। বুবে, হ্যাঁ ভাগ্যদেবীর ফুল তো তবে এবার আমার মাথা। হ্যাঁ এই বুবি, হ্যাঁ বুবি, হ্যাঁ যা রটছে হ্যাঁ তাকে রটতে দে। হ্যাঁ। সবাই জানুক, সবাই এই কথাটা বিশ্বাস করুক। হ্যাঁ গো, ডাক্তার সত্যি সত্যি গ্রাম ছেড়ে পালিয়েছে। পালিয়েছে? তাহলে তো পথের কাটা দূর হয়ে গেছে। এবার আমার আগাম ঘটকালিটা দাও, হুম? তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। এ না আগাম, কিন্তু আমার কাজটা যেন হয়, পরে আরো পাবে। নাও। হবে গো হবে, এমন লগন চাঁদা ছেলে আমার। এখন বিয়ের লগনটাই দেখো। হয় 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 হয়। উড়েই গেছে লা, উড়েই গেছে। আমি তোকে বলিনি ওই ডাক্তার একদিন মধু খেয়ে উড়ে যাবে? শোনো বাবা নবীন, আমি বলি কি, সব কেচ্ছা কেলেঙ্কারি 5 কান হবার আগেই তুমি ওই কুসুমের বিয়েটা দিয়ে ফেলো। কাঁদিস না, কাঁদিস না কুসুম, কাঁদিস না। আমি ভাবতেই পারছি না ডাক্তারবাবু তোকে এইভাবে ঠকিয়ে যাবে। মানুষ চেনা বড় শক্ত। আর ভালো লাগছে না। ডাক্তারবাবু যে কোথায় গেলেন, এদিকে কুসুমদির কান্না চোখে দেখা যায় না। তোরা কিছু করতে পারবি না? পারবি না তো? মিথ্যে তোদের ভগবানের বাহন বলে। ভগবানের মতো কোনো ক্ষমতাই তোদের নেই। সে কি? আমি কিছু বলেছি? কেউ যেন জানতে না পারে। জানলে আমার জান চলে যাবে। কেউ জানবে না।
শম্ভু, শম্ভু, খবর পেয়েছি ডাক্তারবাবু কোথায় আছে। তুই আয়, তুই শুধু দোতলার নাচ ঘরে ওদের আটকাবি, তারপর শঙ্করকে নিয়ে যা করবার আমি করবো। চ। শুনছি শহুরে ডাক্তারের নাকি গ্রাম পোষায়নি, গ্রাম ছেড়ে শহরে কেটেছে, সত্যি? আমিও তো তাই শুনছি গো। শুনলুম মোটা মাইনের চাকরি নিয়ে কলকাতায় ভেঙে গেছে। যা। বাহ, এখন তো ফাঁকা মাঠে আপনি একাই গোল করবেন। শত্রু ল্যাজ গুটিয়ে পালিয়েছে, হ্যাঁ, আর তো কোনো সমস্যাই রইল না। না, হ্যাঁ, কি রইল না? গায়ের গরিবগুলো মানুষগুলো তার এখন কি করবে? চিকিৎসার অভাবে ভীষণ কষ্ট পাবে। একেবারে জনদরদির মতন কথা। গ্রামের লোকরা তো আপনার হাতের খেয়াল না, তারা আগের মতন তাদের রোগ শোক সব ভুলে যাবে। আচ্ছা, দেখেছো শেখারি, তার কাছে আমার মধ্যে কি দেখেছে? যা বে, যা বে। যা বলেছিস মায়েরি, ছোলা হলে ভালো হতো বুঝলি। হাতি, জঙ্গলি হাতি, ওরে বাবা, বাবা, ওরে বাবা, ওরে বাবা। আয়, থাম, ভেঙে ফেল, ভেঙে ফেল এই দরজাটাকে। আয়, ভেঙে ফেল বলছি, ভেঙে ফেল। ডাক্তারবাবু, রামু, তুই এখানে? শঙ্করকে নিয়ে এসছি, শম্ভু এসেছে, আর কেউ কিছু করতে পারবে না। এটা একটা নিতে হবে। আমি নিচ্ছি, তুমি চলো। তাড়াতাড়ি কর। হ্যাঁ, শঙ্কর, শম্ভুকে ডেকে নে। বাবু, বাবু, বাবু উঠুন, উঠুন। বাঘ চলে গেছে, বাবু বাঘ চলে গেছে, গেছে, হ্যাঁ গেছে বাবু, গেছে। এবার আপনি শান্তিতে মাছ ভাজা খান। আরাম দাদা, আমার ঘরের ভেতরে বাঘ ঘুরে বেড়াচ্ছে, আমি এখন শান্তিতে মাছ ভাজা খাবো? এই, ওটা শালা জিম মেরে পড়ে আছো? হ্যাঁ, বাঘটাকে তুমি গুলি করতে পারলে না? বন্দুক, আমার বন্দুক কই? ওই তো। আরে ওটার উপরে তো বাঘটা এসে বসলো,
নালে দিতাম গুলি করে উড়িয়ে। হ্যাঁ হুজুর হুজুর, হাতে গুম করে দরজা ভেঙে দিয়েছে, সেই ভাগে ডাক্তার পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার পালিয়ে গেছে? হ্যাঁ, হুজুর। হ্যাঁ দারোগা, হ্যাঁ দারোগা, হ্যাঁ বাঘ পালিয়ে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে? ওরে বাবরে, কি চাকরি করছি, সামনে বাঘ পাশে শয়তান। হ্যাঁ মানে পাশে আপনি। এটা কার? আমার দেন। আমি চলি। তুমি কোথায় যাচ্ছ? এদিকে যে ডাক্তার পালালো, সে তো আগেই পালিয়েছে। আমি তো তাকে গুম করে আটকে রেখেছিল। ও, আপনি আটকে রেখেছিলেন? হ্যাঁ। তা পালালো কেন? যত্নার্থীর কোনো অসুবিধা হচ্ছিল? শালা, ডাক্তার পালিয়ে গেলে তোমার সর্বনাশ, সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। দারোগা, তুমি যেমন করে পারো, যেখান থেকে পারো, ওই ডাক্তারটাকে তুমি অ্যারেস্ট করো। অ্যারেস্ট করব? চার্জটা কি হবে? চার্জ কথা বলে দিন। মাদক দ্রব্য, নার্কোটিক অ্যাক্ট। হাতে নাতে মাল পাওয়া চাই কিন্তু। পাবে পাবে। তুমি কালকে একবার হেলথ সেন্টারটা সার্চ করো। হ্যাঁ বাবে, একদম চুপচাপ থাকবে। মাঠে যদি কোনো হাঙ্গামা হয় তুমি সেদিকে মোটে পা দেবে না, কেমন? মাঠের হাঙ্গামা মাঠেই থাকবে, আমি এবার অন্য হাঙ্গামা বাঁধাবো। এই 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 কি হচ্ছে? এই এই কি হচ্ছে? এসব আমার জমি। বেটা, তুমি বিক্রির দলিল করেছো, তোমার মনে নেই? না, সব মিথ্যে কথা। এই দলিল মানি না, এই জাল দলিল। ওটা তো কোর্টে বুঝবে। এই হা করে দাঁড়িয়ে আছে ছাগলগুলো, দেখা ধান কাটে। খবরদার, আমার ধানে কেউ হাত দেবে না। এইভাবে মেরেছে তোমাদের শিবু নস্কর? হ্যাঁ ছোটদা বাবু, জমির পাকা ধান, একদিনের ঘাম ঝরানো ফসল সব কেড়ে নিল। বাপ পিতামহের জমি, যে জমি তোমার বাবা একদিন আমাকে বকশিস দিয়েছিলেন, মাটিটুকু বন্ধ কেড়ে নিল ওই শিবু নস্কর। বলে কিনা জমি আমরা বিক্রি করেছি। বিক্রি করেছিলে? না, মিথ্যে কথা। মিথ্যে কথা? এই করেই শিবু নস্কর অনেকের জমি জাল দলিল করে কেড়ে নিয়েছে। এর আগেও তোমাদের সর্বস্ব ঠকিয়ে নিয়েছিল ওই জাল দলিল করে। কর্তাবাবু জানতে পেরেছিলেন, তাই তাকে খুন হতে হয়েছিল। কি? না 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 না, এ আমার সই নয়, এ আমার সই নয়, এ জাল দলিল। কিছু একটা করো ছোটদা বাবু, কর্তাবাবুর মতো আমরাও কি সব শেষ হয়ে যাব? আইনের পথে শিবু নস্করকে শায়েস্তা করার একটাই পথ, কোন রকমে যদি জাল দলিলগুলো হাতে পাই। কি করে পাবে? শিবু নস্কর তার শোবার ঘরের সিন্ধুকে সব দলিল বন্ধ করে রেখেছে। ওই বন্ধ সিন্ধুক থেকেই আমাদের জাল দলিল উদ্ধার করতে হবে। কিন্তু কিভাবে? কিভাবে? ডাক্তারবাবু, জাল দলিল আমি এনে দেবো? কি করে? লকাইদার কাছে শুনেছি সন্ধ্যাবেলায় শিবু নস্কর নাচ ঘরে থাকে। ওই সময় শিবু নস্করের শোবার ঘরে আমি ঢুকে যাব। যদি ধরা পড়িস? মার খেয়ে মরে যাব। চোর তো নই, সবার ভালোর জন্যই করছি, কেউ তো আর খারাপ বলবে না। না, শোন, যদি ধরা পড়িস তাহলে বলবি যে আমার তো বাবা নেই, মারা গেছে, তাই জমিদার বাড়ি এসেছিলাম কাজের সন্ধানে, বুঝলি? আর তোকে আমি ক্লোরোফর্ম দেবো। হ্যাঁ। চল। সাবধানে কর্তা মশাই, সাবধানে, সাবধানে আসুন। এই, 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 ওপরে কর্তা বাবু, ওপরে। ওপরে উঠুন। হ্যাঁ, এই নিন। দে মদ দে। এই তো, এই নিন। মদ দে। এই তো ধরে আছি। মদ। আর খাবো না, মদ খুব খারাপ। আগে হ্যাঁ, কাল থেকে আর মদ খাবো না।
আমার লাঠিটা আছে তো? সব ঠিক আছে কর্তা মশাই। পাহারা দে। হ্যাঁ পাহারা দিচ্ছি। আমি এখন ঘুমোবো। আগে আলোটা নিভিয়ে দি। ঘুম পাচ্ছে। যা পাহারা হ্যাঁ, দে। দিচ্ছি। পাহারা দেবে? খালি পেটে পাহারা হয়? পাহারা দেবে। কি হলো? কোথায়? হ্যাঁ? চাবি? হ্যাঁ? টাকা? আমার দলিল? এই কালি! এই ভোলা শালা! আমার সর্বনাশ হয়ে গেছে রে! এই ভোলা! আমার সর্বনাশ হয়ে গেছে! নবীন কাকা, এই নাও টাকা নাও। টাকা এখন নয়, পরে কমু। হলধর পাল, সহদেব রানা, নমস্কার। ফকির মাঝি, ফকির মাঝি, গদাই মাইতি, আগে। গদাই মাইতি, এই নাও। মাখন মন্ডল। মাখন মন্ডল, টাকা নাও। জাল দলিলার যে টাকা তোমাদের দেয়া হলো সে টাকা তোমাদের টাকা। অন্যায় সুদ বাবদ, সরকারি ঋণ বাবদ যে টাকা শিবু নস্কর লুট করেছিল, এখন থেকে এই টাকা তোমরা খরচ করবে তোমাদের হকের ধন উদ্ধার করার জন্য। যাও তোমরা থানায় যাও, তোমরা সবাই যাও, নালিশ করে এই দলিলগুলো দেখিয়ে। আর নবীন কাকা, তুমি সদরে যাও, উকিল বাবুর সঙ্গে পরামর্শ করো যে সকলে মিলে শিবু নস্করকে কোন আদালতে কোন ধারায় ফাঁসানো যায়। না 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 না, আমার জন্য নয়, তোমরা সবাই কৃতজ্ঞ থাকবে এই রামুর জন্য। আর যা কিছু হয়েছে ওর জন্যই হয়েছে। দারগা, ও দারগা, তুমি দেখলে তো আমার সিন্ধুকের অবস্থাটা? একবার দেখলে তো? আমার তো মনে হয় গ্রামবাসীদেরই কাজ। তাহলে আর দেরি করো না, তুমি শহর থেকে গাড়ি গাড়ি পুলিশ এনে গ্রামকে গ্রাম তছনছ করে আমার দলিলগুলো উদ্ধার করো। আমি তো স্যার বদলি হয়ে যাচ্ছি। হ্যাঁ? নতুন যে অফিসার আসছে সে এসে চার্জ বুঝে নেবে, আপনার দলিল ঠিক বার করে দেবে। হ্যাঁ? নবীনের জমি লুট করার আগে আপনি আমাকে চুপচাপ থাকতে বলেছিলেন না? হ্যাঁ? আমি থাকিনি, হ্যাঁ? সবকিছু লিখে একটা কড়া রিপোর্ট দিয়ে মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছি। কে কে রিপোর্ট? ওই একটি মেয়ের মাকে সাহায্যের অছিলায় তাকে বাড়িতে নে নাচানো, সরকারি ডাক্তারের মাথায় ঢিল মারা, তাকে গুম করা, মাদক দ্রব্য রেখে তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা, হাতির দাঁতের জন্য ফরেস্ট গার্ডকে খুন করা। প্রমাণ করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। আপনি ভুল করছেন স্যার। কৃষি ঋণের কাগজ আর ফলস দলিল এখন সব গ্রামবাসীদের হাতে। না, রিপোর্ট পাঠাবার পর এগুলা ধর্মে সইবে না।
চলি স্যার। গুড বাই।